হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে আমি গরুর মাংস ছেঁচা করে তারপরে রান্না করব, আর এটাকে বড় বড় পিস করে কেটে তারপরে পাটার মধ্যে ছেঁচে নিতে হয় এই মাংসটা। আর এই মাংসটা ছেঁচে তারপর আমি হাতে মেখে রান্না করব। আর এভাবে কেউ কখনো রান্না করে খেয়েছেন কিনা জানাবেন। এইভাবে গরুর মাংস যে চাকা মাংসটা আছে সেটা এভাবে ছেঁচে থেতলে নিয়ে তারপরে মশলা দিয়ে মেখে রান্না করলে খুবই মজা হয়। তো আমরা প্রতি কুরবানির ঈদেই করা হয় এটা, আর এবার একটু দেরি হয়ে গেছে। এই রান্নাটা করার জন্য কুরবানির সময় মাংসটা আলাদা করে রাখা হয়, আর এবার আমরা একটু সময়ের জন্য করতে পারি নাই, অনেক দেরি হয়ে গেছে। তো ফ্রিজ থেকে মাংস বের করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে বড় বড় চাকা করে কেটে তারপর আমি সবগুলা মাংস পাটার মধ্যে একটু ছেঁচে নিছি। তো দেখেই বোঝা যাচ্ছে আমি মাংসটা কিভাবে ছেঁচে নিয়েছি। একদম বেশি থেতো করা যাবে না, তাহলে মাংসটা ছুটে ছুটে যাবে। তো আমার সবগুলা মাংসই ছেঁচা হয়ে গেছে। এখন আমি একটা মশলা রেডি করে নিব। দিয়ে দিলাম গোটা ধনে, তারপরে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, তারপরে দারচিনি 10-12টার মতো এলাচ দিছি। তারপরে দারচিনি পরিমাণ মতো দিয়ে আমি জিরা দিয়ে দিছি। তারপরে 4-5টা আমি শুকনো মরিচ দিছি। তারপরে গোলমরিচও দিয়ে দিছি। জাল যে যতটুকু খাবেন সেই অনুযায়ী সব কিছু দিবেন। তো আমি গোলমরিচটাও দিয়ে দিছি, তেজপাতাও দিয়ে দিছি, আর কয়েকটা জয়ত্রীও দিয়ে দিছি। দিয়ে মশলাটা আমি এখন খুব ভালো মতো ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, কমিয়ে রেখে তারপর আস্তে আস্তে এটা ভাজতে হবে। ভাজাটা এমন করতে হবে ব্লেন্ডারে দিয়ে খুব মিহি একটা গুঁড়া করা যায় সেভাবে আমি ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ডারে নিয়ে নিলাম, নিয়ে এই তো আমার গুঁড়াটাও করা হয়ে গেছে। তো আমার মশলাটা একদম রেডি। এখন আমি পেঁয়াজটা রেডি করে নিব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এটাও একটু ব্লেন্ড করে নিব সেই মশলা জারের মধ্যে আমি দিয়ে। আর আমি পেঁয়াজটা একদম মিহি করি নাই, পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখছি। তারপরে আমি পেঁয়াজ মরিচটা ব্লেন্ড করে এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা ছেঁচার আগেই ধুয়ে নেবেন, ছেঁচার পরে আর মাংসটা ধোয়া যাবে না। তো আমার সব মশলা রেডি। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, যে পেঁয়াজ মরিচ ব্লেন্ড করে রাখছি সেটা দিয়ে দিলাম, যে মশলাটা গুঁড়া করছি সেটা দিয়ে দিছি, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে লবণ সব কিছু দিয়ে তারপরে আমি লাস্টে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটা দেওয়া হয়ে গেলে এখন খুব ভালো মতো আমি এটাকে মেখে নিব। আর এখানে এক্সট্রা আর কোনোই মশলা দেওয়ার প্রয়োজন নেই, এগুলাতেই মাংসটা খুবই টেস্টি হবে। তো এখন অনেকক্ষণ সময় লাগিয়ে আমি মাংসটা মেখে নিছি, বড় একটা হাঁড়ির মধ্যে মেখে নিছি। তো আমি আর এটাতে বসাবো না, আমি মাংসটা ছোট আরেকটা হাঁড়িতে দিয়ে দিব। আর যেই কাপে আমি 1 কাপ তেল দিছি সেই কাপ দিয়ে আমি 1 কাপের মতো পানি দিছি, আর এই মাংসটাতে পানি বেশি লাগবে না। তো আমি আরেকটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম মাংসটা, দিয়ে এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিব আস্তে আস্তে। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। এই তো দেখুন, আর এই মুহূর্তে মাংসের যে সুন্দর একটা গ্রান বের হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়, খেয়ে দেখবেন খুবই টেস্টি লাগে। এই তো মাংসটা আস্তে আস্তে কষানো হচ্ছে, আর এই পানিটার মধ্যেই মাংসটা খুবই ভালো মতো হয়ে যাবে। তো আমার মাংসটার পানিটা একদম শুকিয়ে গেছে, আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আর আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। এই তো মাংসটা একদম রেডি। এখন 1 পিস মাংস নিয়ে তারপর ডাল দিয়ে ভাতটা খেতে খুবই মজা লাগবে। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।